আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তবে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে? এই যে হাসনাত আবদুল্লাহর পোস্ট, পিনাকির পোস্ট, এগুলো থেকে তো সেরকমই আন্দাজ করা যাচ্ছে। যতটা বিভিন্ন তথ্য থেকে জানতে পারলাম, হাসনাত আবদুল্লাহকে নাকি ক্যান্টনমেন্টে ডাকা হয়েছিল। সেখানে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে যে ইনক্লুসিভ অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, রিফাইন্ড আওয়ামী লীগ, অর্থাৎ যাদের অন্যায় নেই, দোষ ত্রুটি নেই, সেই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সেখানে সে বলছে আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি, তো যারা অন্যায় করেনি ভাই, তারা কেন ক্ষমা চাইবে? প্রশ্ন আমার এখানে। তোমার দলের অনেকে তো চাঁদাবাজি করছে, এখন কথা হলো তুমি কি এই চাঁদাবাজির দায় নিবা না? ক্ষমা কেন চাইবে? পরে যার সাথে আলাপ হয়েছে সে নাকি আবার বলছে যে আমার 40 বছরের অভিজ্ঞতা, তোমার জ্ঞান প্রজ্ঞা মেধা তোমার কোনো ধারণাই নেই। তখন তিনি আবার নাকি বলিয়াছেন যে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তা আমাদের লাশের উপর দিয়ে করতে হবে, এবং বাংলাদেশের যে সংকট তৈরি হবে এই সংকটের দায় আপনাদেরকে নিতে হবে। আরে ভাই, এবার আর সংকট তৈরি হবে না, কারণ তখন সকলেই একমত ছিল। এখন ঘটনা হলো, যারা রাজনীতি বোঝে তারা কিন্তু কেউ বলছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তারা রেদার বলছে যে সংস্কার আওয়ামী লীগ, বা কে দেখলাম একটা বড় এক দলের নেতা দেখলাম বলল যে শেখ পরিবার মুক্ত আওয়ামী লীগে আমাদের কোনো সমস্যা নেই, এবং অন্তর্ভুক্তমূলক নির্বাচন এটা ছাড়া মানে কোনো লাভ হবে না, আগের মতোই হয়ে যাবে। যেমন আইসিসির প্রতিনিধির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন আমরা নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো না। তা নির্বাহী আদেশে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় তো তুমি কে এই কথা বলার যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা লাগবে? 5ই আগস্টে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে, এসব কথার খাওয়া আছে রে ভাই? খাতা কলমে নিষিদ্ধ না হইলে এসব করার কোনো দাম নেই। 5ই আওয়ামী লীগ যদি নিষিদ্ধ কারা করছে? আওয়ামী লীগকে যদি জনগণ না চায় তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের বয়কট করবে, যারা আমরা তোমাদের ভোট দেবো না, তোমাদের আমরা পছন্দ না, তোমরা অন্যায় করেছো, ইত্যাদি ইত্যাদি। তুমি এভাবে বলার কে ভাই? এখন তোমরা যে অন্যায় করতেছো, তোমাদের দলের বিভিন্ন লোকজন যে মারামারি করতেছে, চাঁদাবাজি করতেছে, ধরা খাচ্ছে, তোমাদের টাকার উৎস কোন জায়গায়? তোমরা যারা বড় বড় ব্যবসায়ী ছিল তাদের কাছ থেকে টাকা নিচ্ছ, টাকা নিয়ে তোমরা দলের আত্মপ্রকাশ করতেছো, হোটেল কন্টিনেন্টালে ইফতার পার্টি করতেছো, কই সেগুলো নিয়ে তো কথা হইতেছে না। তোমরাও তো কম অপরাধী নও, দোষী নও। তোমার 1,80,00,000 টাকার গাড়ি দেয়, সেটা তোমাদের অপরাধ নয়। এই ধরনের কথাবার্তা বলে দেশকে একটা অস্থিতিশীল এবং বিপদের মধ্যে ফেলে দেওয়াটার কোনো মানে হয় না। আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আইসিসিকে যেটা বলেছে, তারপরে এখন আর উপদেষ্টাদের মধ্য থেকে দেখেন আগের মতো আর কেউ বলে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, নিষিদ্ধ করবো, এ করবো তা করবো। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছে, এটাই স্বাভাবিক। আমার এরকমই মনে হচ্ছে। যতই হাসনাত আবদুল্লাহ কাওয়া কাদেরের মতো চিল্লাফিল্লা করে কোনো লাভ নেই। কাওয়া কাদের যেমন আওয়ামী লীগ 12টা বাজিয়ে দিয়েছে, এই হাসনাত আবদুল্লাহও দেখা যায় জাতীয় নাগরিক পার্টির 12টা বাজিয়ে দিবে। ইতিমধ্যে তো তাদের নেতা, সবচেয়ে বড় নেতা যে লিডার, যিনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রীর কালকে তার দলের লোকে অবরুদ্ধ করে দিয়েছে, তাকে মারতে গিয়েছে, তারপরে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এই তাদের অবস্থা। এরা আবার আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।